আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে তার প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেছেন, ওয়াফু আনহুম আস্তাগফির লাহুম, আপনি তাদেরকে ক্ষমা করে দিন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। ক্ষমা এটি মানব জীবনের মৌলিক সদ্গুণাবলীর অন্যতম। মানুষের প্রতি প্রতিশোধ পরায়ণ না হয়ে ক্ষমা করে দেয়া এটি মহত্বের লক্ষণ। মানুষকে ক্ষমা করে দেওয়ার মাধ্যমে ব্যক্তি, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ইতিবাচক কল্যাণ বয়ে আনতে পারে। আজকের আলোচনার বিষয় মানুষকে ক্ষমা করে দেওয়ার গুরুত্ব। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত ইসলামিক আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ অনুষ্ঠানের আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করুন 02-9824-052 নম্বরে। অতিথি হিসাবে আজ আমাদের সঙ্গে বরাবরের মতো যুক্ত আছেন আসুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট ইসলামিক স্কলার শেখ আহমদুল্লাহ। শেখ আহমদুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা শুনতে চাই আপনার কাছ থেকে কোরআন এবং সুন্নাহর আলোকে। আমি প্রথমেই জানতে চাই যে ক্রোধ বা রাগ যেটা আমরা অনেক সময় নিজেরা কন্ট্রোল করতে পারি না, আসলে এটি কি মানুষের মানবিক চরিত্রের মধ্যে এটা কি ইতিবাচক কোনো ফল বয়ে আনে? এটি কি ভালো নাকি মন্দ গুণ? আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। ক্রোধ এটা মানুষের এমন একটি গুণ যে গুণটি আসলে এক কথা এটাকে আমরা দোষণীয় বলতে পারি না, আবার এক কথা এটাকে আমরা ভালো গুণও বলতে পারি না, বরং এটিকে আমরা বলতে পারি যে নির্ভর করে এটির ব্যবহারের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিম ইরশাদ করেছেন, ওয়াল কাযিমিন আল গাইজ, অর্থাৎ যারা ক্রোধকে সংবরণ করে তাদের প্রশংসা আল্লাহ তাআলা করেছেন এবং তারা নেককার ভালো মানুষ, সত্যিকারের ইমানদার এবং একজন মুত্তাকির গুণাবলী হলো ক্রোধ সংবরণ করা। এই আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে ক্রোধ এটা মৌলিকভাবে দোষণীয় নয় যদি সেটার অনিয়ন্ত্রিত ব্যবহার না হয়। ক্রোধকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, যেখানে যতটুকু প্রয়োজন সেখানে ততটুকুর ব্যবহার করতে পারি, এবং ক্রোধ এটা প্রয়োগ করতে গিয়ে যদি কারোর প্রতি অবিচার না হয়, কারোর প্রতি যদি আমি জুলুম করে না ফেলি, তাহলে সেক্ষেত্রে সেটি প্রশংসনীয় বা অনুমোদিত। প্রশংসনীয় তখন হবে ক্রোধটা এর ব্যবহার যখন আল্লাহর বিরুদ্ধাচরণ দেখে, অন্যায় দেখে আমি ক্রুব্ধ হব, তখন সেটি প্রশংসিত হবে এবং সেটি ভালো গুণের অন্তর্ভুক্ত হবে। কিন্তু সেক্ষেত্রেও আমার ক্ষোভ বা ক্রোধ এটার বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে যেন মন্দ কোনো দৃশ্যের অবতারণা না হয়, সে বিষয়টি আমাকে খেয়াল রাখতে হবে। আর এই ক্রোধ বা ক্ষোভ এ বিষয়ে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সবসময় উৎসাহ দিতেন তারা যেন ক্রোধকে সংবরণ করেন। যারা অনিয়ন্ত্রিত ক্রোধে অন্ধ হয়ে মানুষ প্রতি অবিচার করে ফেলেন তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তুমি রাগই করবে না, ক্রোধ করবে না, দেখাতে যাবে না। একজন সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ওসিয়ত করুন। তখন তিনি বলেছেন, লা তাগদা, তুমি রাগ করবে না। আবারও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন যে আমাকে আরেকটি ওসিয়ত করুন। তখন তিনি বললেন, রাগ করবে না। আবারও তিনি ওসিয়ত চেয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও বললেন, রাগ করবে না। অন্য এক বর্ণনায় আসছে যে তিনি বলেছেন, লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ, তুমি রাগ দেখাবে না আর এর বিনিময়ে জান্নাত তোমার হয়ে যাবে। কত বড় একটি ব্যাপার! এজন্য ক্রোধ এটা যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, যেখানে যতটুকু দেখানো যায়, বাবা মার সামনে ক্রোধ দেখানো, মুরব্বীদের সামনে ক্রোধ দেখানো, বা যেখানে সেখানে ক্রোধের বহিঃপ্রকাশ ঘটানো বা বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে সেখানে বাজে কোনো পরিস্থিতি তৈরি হয় সে পর্যায়ে নিয়ে যাওয়া, এরকম ক্রোধ অবশ্যই দোষণীয়। এটাকে নিয়ন্ত্রণ করার শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে। এটা ছাড়া একজন মুসলমান কখনো খাঁটি মুসলমান বা আদর্শ মুসলমান, উন্নত চরিত্রে মুসলমান হওয়ার কোনো সুযোগ নেই। আমরা অনেকে শুধুমাত্র নিজেদেরকে বাহ্যিক ইবাদত বন্দেগী দ্বারা সাজাই। আমাদের উচিত হবে এটার পাশাপাশি আমাদের এই যে আত্মিক যে গুণাবলী আছে সেগুলো অর্জন করা, তবেই আমরা প্রকৃত মনুষ্যত্বে আমরা যেতে পারি এবং প্রকৃত ইমানদার আমরা হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আপনার এই চমৎকার পরামর্শগুলো আমরা প্রত্যেকেই আমাদের জীবনে ফলো করবার চেষ্টা করব। একজন দর্শক আছেন, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইরাল জাযা। আমি আমিন। আরিফ চিটাগং থেকে বলতেছি। মাশাআল্লাহ। যে আমার প্রশ্ন হলো, রাগ কমাবার জন্য দোয়া কি? মানে যখন আমি রাগ করব তখন আমার রাগটা কমাবার জন্য কোন দোয়া করতে পারি? আর আচ্ছা। ধৈর্য ধারণ করার জন্য কোন দোয়া করতে পারি? আচ্ছা। রব্বানা আফরিকা আলাইনা সাবরাও ওয়া তাওফানা মুসলিমিন। আমরা তো এই দোয়াটা করে থাকি, অথবা রব্বানা আফরিকা আলাইনা সাবরাও ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আমি আর কোন দোয়া পড়তে পারি একটু জানতে চাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে দর্শক, আপনি চমৎকার প্রশ্ন করেছেন। রাগ আমরা কি করে দমন করতে পারি এবং কোন দোয়াটা পড়লে আমাদের রাগ দমন হবে, শেখ আহমদুল্লাহ আমাদের দর্শক জানতে চাচ্ছেন।
খুবই গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক একটি প্রশ্ন। ক্রোধ বা রাগ এটাকে নিয়ন্ত্রণ করবার জন্য নবী আলাইহিস সালামের সুস্পষ্ট শেখানো আমল আছে। একবার তিনি দেখলেন এক ব্যক্তি খুব রাগান্বিত অবস্থায় অন্যকে শাসাচ্ছিলেন এবং তার রাগটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শুনিয়ে শুনিয়ে অন্য একজনকে বলছিলেন যে আমি একটি বাক্য জানি, যে বাক্যটি এই লোকটি যদি পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তার রাগ বা ক্রোধ এটা কমিয়ে দিবেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শুনিয়ে শুনিয়ে বাক্যটি পাঠ করলেন, সেটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করি। তো এই বাক্য পাঠ করলে তার ক্রোধ কমে যাবে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত চমৎকার কৌশল অবলম্বন করলেন। ওই লোককে রাগের মুহূর্তে গিয়ে যদি দোয়া শেখাতে যেতেন তাহলে হয়তো তিনি আরও রাগান্বিত হয়ে যেতে পারতেন, ইমান হারা হয়ে যেতে পারতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাধ্য হয়ে তিনি তাকে শুনিয়ে শুনিয়ে অন্য একজনকে বললেন, যাতে তার মূল কাজটাও হয়ে গেল। এখান থেকে বোঝা যায় মানুষকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করার জন্য আমাদেরকে কৌশলী হতে হবে এবং অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিতে হবে। সেই সাথে আমরা আরও জানলাম যে ক্রোধ নিয়ন্ত্রণের জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পাঠ করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। এছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেখানে আরও কয়েকটি আমল আছে, যেমন দাঁড়ানো অবস্থায় ক্রোধান্বিত হলে বসে পড়া, বসা অবস্থায় ক্রোধান্বিত হয়ে বলে শুয়ে পড়া, আর যদি অজু করা সম্ভব হয় অজু করে ফেললে ক্রোধ কমে যাবে। তিনি বলেছেন যে ক্রোধ এটা আগুন থেকে হয়, জাহান্নাম থেকে হয়, শয়তান সৃষ্টি করে, অতএব শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করা এবং আগুন পানি দিয়ে সেটাকে নিভানোর চেষ্টা করা, অর্থাৎ অজু করা। অজু করার সঙ্গে সঙ্গে দেখবেন যে ক্রোধ একটু হলেও কমে যাবে। আমরা এই আমলগুলো করার মাধ্যমে আমাদের ক্রোধকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। শেখ আহমদুল্লাহ, আমরা আরেকটি বিষয় জানতে চাইছি, সেটি হচ্ছে যে আমাদের বর্তমানে আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন যে পারিবারিক ভাঙন এটি খুব মারাত্মক আকার ধারণ করেছে। স্বামী স্ত্রীর সুখময় একটি পরিবার কিন্তু ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে পারিবারিক স্থিতিশীলতা নষ্ট হওয়ার ক্ষেত্রে রাগ কতটুকু আসলে নেতিবাচক ভূমিকা পালন করে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের সমাজে আজ চতুর্দিকে যে হানাহানি দেখছি, যে অশান্তি দেখতে পাচ্ছি, খুনাখুনি দেখতে পাচ্ছি এবং পরিবারগুলো ভেঙে খানখান হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি, এই সবগুলোর মৌলিক কারণগুলোকে যদি আমরা তালিকা করি তাহলে বোধহয় শীর্ষে থাকবে এই অনিয়ন্ত্রিত ক্রোধ এবং প্রতিশোধ স্পৃহা। আপনি শুরুতে যেটি বলছেন যে ক্ষমা করা এটা মহৎ গুণ। আমরা একে অন্যকে যদি ক্ষমা করতে শিখি, একে অন্যের ভালো গুণগুলো দেখে তার মন্দ গুণগুলোর ব্যাপারে স্যাক্রিফাইস করতে শিখি, তাহলে কিন্তু আর আমাদের সমাজে এই অস্থিতিশীল পরিস্থিতির দিকে যাবে না। এই জন্য কোরআন এবং হাদিসের শিক্ষা সর্বত্র ছড়িয়ে দিতে হবে, আমাদের নিজেদের ভিতরে ধারণ করতে হবে। শুধুমাত্র কিছু গতানুগতিক ইবাদত বন্দেগীর মাধ্যমে মুসলমান হলে চলবে না, আচার আচরণের মাধ্যমে আমাদেরকে প্রকৃত মুসলমান হতে হবে। তাহলে ইনশাআল্লাহ এই পরিস্থিতি আমাদেরকে আর দেখতে হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন যে খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফ, আপনি ক্ষমাকে গ্রহণ করবেন সবসময় এবং ভালো কাজের নির্দেশ করবেন। আর ওয়া'রিদ আনিল জাহিলিন, যে ব্যক্তি মূর্খতা সুলভ আচরণ করেছে তার থেকে আপনি তার ব্যাপারটাকে আপনি ডিনাই করুন বা তার ব্যাপারটাকে আপনি ইগনোর করুন, এড়িয়ে চলুন। তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সমাজে পরিবারের শান্তি এবং শৃঙ্খলা নেমে আসবে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আরও নির্দেশ করেছেন ওয়া আন তাফু হুয়া আকরাবু লিত-তাকওয়া, যদি মানুষকে ক্ষমা করো তাহলে এটা হবে তাকওয়ার অধিকতর নিকটবর্তী। তিনি আরও বলেছেন ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু, মানুষ যেন ক্ষমা করে, নিজেদের পারস্পরিক যে ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলোকে যেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে শেখ আহমদুল্লাহ। অসাধারণ কিছু আয়াতে কারিম আমাদের শুনিয়েছেন, যেখানে প্রতিটি আয়াতের মধ্যে আমাদেরকে ক্ষমা করে দেওয়ার কথা বলা হয়েছে। আমরা জানবো আরও কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ একটি বিরতির পরে। প্রিয় দর্শক শ্রোতা, বিরতির সময় হয়েছে, ফিরছে কিছুক্ষণের মধ্যেই, থাকুন আমাদের সঙ্গে। আবার স্বাগত। আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ অনুষ্ঠানে আজকে সরাসরি পর্ব। আমাদের সঙ্গে সম্মানিত অতিথি হিসাবে যুক্ত আছেন শেখ আহমদুল্লাহ। শেখ আহমদুল্লাহ, আমরা আলোচনা শুনছিলাম ক্ষমা করে দেওয়ার গুরুত্ব বা তার ফজিলত কি রয়েছে কোরআন সুন্নায়। একটি বিষয় আপনার কাছে জানতে চাইছি, সেটি হচ্ছে যে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি, জানতে পেরেছি যে কোনো কোনো ব্যক্তিবর্গ এমন রয়েছেন যারা মোটিভেশনাল স্পিচ দিতে গিয়ে মানুষকে ক্ষমা না করার ব্যাপারে তারা উৎসাহিত করে থাকেন, প্রতিশোধ পরায়ণ হওয়ার ব্যাপারে উৎসাহিত করে থাকেন। এই বিষয়টি কি আপনি কখনো মোটিভেশনাল স্পিচ বলে মনে করেন, বা এটি কি আসলে কোনো মানবিক গুণাবলী হতে পারে? না, ইসলাম আমাদেরকে সবসময় বলে মানুষকে ক্ষমা করার মতো উদার দৃষ্টিভঙ্গি লালন করতে। কারোর প্রতি যদি আপনি প্রতিশোধ স্পৃহা রাখেন বা কেউ আপনার প্রতি অবিচার করেছেন, আপনার দুঃসময়ে জুলুম করেছেন, সেজন্য আপনি যদি তার প্রতি ক্ষুব্ধ হন এবং ক্ষোভটাকে আপনার অন্তরে জিয়ে রাখেন, তাহলে অশান্তি বা কষ্টটা কার হবে? যার প্রতি আপনি ক্ষুব্ধ হলেন তার অশান্তি বা কষ্ট হওয়ার কথা নয়। যে ক্ষোভের জ্বালা কষ্ট এটা কিন্তু আপনি বুকে বয়ে বেড়াচ্ছেন, আপনারই কষ্ট হবে। অতএব অন্যকে ক্ষমা করে দিলে আপনারই বরং উপকার হবে, আপনি বরং নির্ভর হবেন, আপনি বরং প্রশান্তি লাভ করতে পারবেন।
এই জন্য ইসলাম আমাদেরকে সবসময় ক্ষমার কথা বলেছে। আমরা বিরতির আগে বলছিলাম যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন মানুষ তারা যেন ক্ষমা করে, তারা যেন মানুষের ভুল ত্রুটিকে মার্জনা করতে শেখে। কেন? কারণ হলো আল্লাহ তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি চাও না আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করুন? যদি তুমি চাও আল্লাহ তোমাকে মাফ করুন, তাহলে তুমিও মানুষকে মাফ করা শিখতে হবে। একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অধীনস্থ লোকেরা অনেক সময় অনেক বেশি বিরক্ত করে এবং অনেক বেশি তারা আমাদের নির্দেশনাগুলোকে অমান্য করে বা ভুল করে ফেলে, তাদের ভুলগুলোকে আমরা কতবার মাফ করব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে প্রয়োজনে দিনে ৭০ বার মাফ করবে, অর্থাৎ যতবার প্রয়োজন হয় ততবার মাফ করবে। কোরআন কারিমে একটি আয়াত আমরা শুরুতে পড়ছিলাম, যারা রাগ সংবরণ করে তাদের প্রশংসা আল্লাহ তাআলা কোরআন কারিমে করেছেন। এই আয়াতের তাফসিরে বিভিন্ন মুফাসসিরগণ লিখেছেন যে আলী ইবনুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওযু করছিলেন, তার কাজের লোক পানি ঢেলে দিচ্ছিলেন, তখন হাত থেকে ভুলে বদনাটা পড়ে গিয়ে তিনি ব্যথা পেয়েছিলেন প্রচণ্ড রকমের। তিনি কিছুটা ক্ষুব্ধ হচ্ছিলেন, তখন সেই কাজের লোক তাকে আয়াত শোনালেন যে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন যারা রাগ সংবরণ করেন তাদের। তখন তিনি সাথে সাথে রাগ সংবরণ করলেন। এরপর আয়াতের পরের অংশ শোনালেন ওয়াল আফিনা আন্না, যারা মানুষকে ক্ষমা করে তাদেরও আল্লাহ প্রশংসা করেছেন। তখন তিনি বললেন তোমাকে আমি ক্ষমা করে দিলাম। এরপর তিনি আয়াত শোনালেন পরের অংশ যে যারা মানুষের প্রতি অনুগ্রহ করে আল্লাহ তাআলা ইউহিব্বুল মুহসিন, আল্লাহ তাআলা মুহসিনদের বা অনুগ্রহকারীদেরকে ভালোবাসেন। তখন তিনি বললেন তোমার প্রতি অনুগ্রহ করে তোমাকে মুক্ত করে দিলাম। তিনি দাসী ছিলেন। তো এই যে একটা ব্যাপার, এখান থেকে স্পষ্ট আমরা জানতে পারি যে আসলে ক্ষমা এই গুণটির মাধ্যমে আমরা নিজেরা প্রশান্তি অর্জন করব। ইউসুফ আলাইহিস সালামকে দেখবেন আপনি, তার ভাইরা তাকে কূপে ফেলে দিয়েছিলেন ছোটোবেলায় শত্রুতা করে, তিনি কিন্তু তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন এবং এর মাধ্যমে তিনি লাভবান হয়েছিলেন। তারাও প্রায়শ্চিত্ত করে শুধরানোর সুযোগ পেয়েছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবেন মক্কা বিজয়ের পর তিনি যারা তাকে মাতৃভূমি থেকে বের করে দিয়েছিল, অবিচার করেছিল, তাদেরকে তিনি ক্ষমা করে দিয়েছিলেন এবং তার সুফলও তিনি কিন্তু পেয়েছেন। এজন্য যিনি ক্ষমা করেন তিনি আসলে হেরে যান না, তিনি আসলে ক্ষতিগ্রস্ত হন না, বরং ক্ষমার মাধ্যমে তিনি নিজেই লাভবান হয়ে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইরহামু তুরহামু, তোমরা মানুষের প্রতি রহম করো, আল্লাহ রহম করবেন। ওয়াগফিরু তুগফারু, এবং মানুষকে ক্ষমা করো তাহলে তোমাদেরকেও ক্ষমা করে দেওয়া হবে। অন্য হাদিসে আসছে তিনি বলেছেন ওমা যাদাল্লাহু আবদান বিআফুফিন ইল্লা ইজ্জা, কেউ কাউকে ক্ষমা করলে আল্লাহ তাআলা তার ইজ্জত এবং সম্মানকে অনেক বেশি বৃদ্ধি করে থাকেন। এজন্য ক্ষোভ নয়, ক্ষমা করতে শিখতে হবে, সেই শিক্ষাটা ইসলাম আমাদেরকে দিয়েছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে শেখ আহমদুল্লাহ, চমৎকার বলেছেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রত্যেকেই এই প্র্যাকটিসটা করব। মানুষ আমাদের সঙ্গে কখনো ভুল করে ফেললে আমরা অবশ্যই ক্ষমা করে দেব। ক্ষমা না করে প্রতিশোধ পরায়ণ হওয়া, এটি আসলে কখনো আমাদের জেনারেশনের কাছে কোনো ভালো মেসেজ দেবে বলে আমরা মনে করি না। প্রিয় দর্শক শ্রোতা, সময় হয়েছে আরেকটি বিরতির। ফিরছে কিছুক্ষণের মধ্যেই, থাকুন আমাদের সঙ্গে। আবার স্বাগত। আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ। আমাদের সঙ্গে যুক্ত আছেন শেখ আহমদুল্লাহ। শেখ আহমদুল্লাহ, আপনার কাছে চলে আসছি। আমরা আরেকটি বিষয় জানতে চাই যে আমাদের অধীনস্থরা অনেক সময় ভুল করে ফেলেন বা আমার মর্জি মাফিক কাজ করতে পারেন না, তখন আমরা হয়তো খুবই ক্রোধান্বিত হয়ে থাকি, রাগ প্রকাশ করে থাকি। তো এক্ষেত্রে আসলে রাগ প্রকাশ করবার কোনো সুযোগ আছে কিনা, থাকলে ইসলামী প্রক্রিয়াটা কি? দেখুন, অধীনস্থরা যদি কোনো অন্যায় করে, অপরাধ করে, তাহলে তাদেরকে শাসন করবার জন্য অবশ্যই আমাদেরকে রাগ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কোরআনে কারীমে বলেননি ওয়াল আদিমিন আল গাইজ, অর্থাৎ যাদের রাগ নেই তাদের প্রশংসা আল্লাহ তাআলা করেননি। আল্লাহ বলছেন ওয়াল কাযিমিন আল গাইজ, অর্থাৎ যাদের রাগ বা ক্রোধ আছে কিন্তু সেটাকে সংবরণ করে, তাদের প্রশংসা আল্লাহ তাআলা করেছেন। অতএব যদি কেউ অন্যায় এবং অবিচার দেখতে পান, বিশেষ করে নিজের অধীনস্থ যেমন সন্তান, সন্ততি, পরিবার সদস্য এবং যাদের ব্যাপারে তার উপর দায়িত্ব বর্তায়, এরকম ব্যক্তি যখন দেখবেন তার নিজস্ব লোকেরা অন্যায় করছে, ভুল করছে, তখন তাদেরকে সুন্দরভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। তারপর যদি না হয়, প্রয়োজন অনুযায়ী মাত্রা জ্ঞান ঠিক রেখে তাদের প্রতি তিনি অবশ্যই ক্রোধের প্রকাশ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্রোধের প্রকাশ করতেন যখন এরকম কোনো বিষয় দেখতে পেতেন, কিন্তু তার সেই ক্রোধ তার মুখের ব্যবহারকে কখনো খারাপ করতো না। তিনি বরং বলেছেন যে ইমানদার কখনো বাজে উক্তিকারী, অশ্লীল কথা বা বলার মতো এই রুচি বা চরিত্রের অধিকারী হতে পারে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ক্রোধান্বিত হতেন বা কোনো কারণে রাগ করতেন, কেউ কোনো অন্যায় করছে, অন্যায় কথা বলছে, তখন দেখতে পেতেন তখন তার চেহারা লাল হয়ে যেত, মানুষ বুঝতে পেতেন যে তিনি রাগ করেছেন। তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, উম্মুল মুমিনিন তিনি বলেছেন যে নবী আলাইহিস সালাম যখন রাগান্বিত হন তখন আমি বুঝতে পারি। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে তিনি বলেছেন যে তুমি যখন রাগান্বিত হও তখন আমি বুঝতে পারি। তো এখান থেকে বোঝা যায় যে অধীনস্থ বা পরিবারের লোকরা তাদের প্রতি রাগ করা এটা দূষণীয় নয়, তবে রাগের পদ্ধতি হতে হবে অত্যন্ত চমৎকার, অত্যন্ত সুন্দর। অশ্লীল কথা বলে, কটু উক্তি করে বা বাজে ব্যবহার করে, বাজে ভাষা ব্যবহার করে এবং আপনার বাজে রিয়্যাক্ট করে রাগ করা, এটা কোনো অবস্থাতে কারোর জন্যই প্রশংসনীয় নয়। অধীনস্থদেরকে যদি আমরা রাগ না করি তাহলে তারা শিখবে কোত্থেকে?
কিন্তু সে রাগটা হতে হবে সর্বশেষ অস্ত্র হিসাবে এবং সেটা ব্যবহার হতে হবে অত্যন্ত মায়ার সাথে, যাতে যার প্রতি রাগ করা হলো তিনি যেন বুঝতে পারেন যে এটি আমার কল্যাণার্থেই করা হয়েছে। তাহলে ইনশাআল্লাহ আমরা একটা সুন্দর পরিবার, সুন্দর সমাজ এবং সুন্দর জীবন গঠন করতে পারবো, উপহার পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আমরা খুবই শেষ পর্যায়ে রয়েছি। আমরা খুবই ছোট্ট করে জানতে চাই যে আমরা অনেক সময় শিক্ষকদেরকে দেখি যে ছাত্রদেরকে হয়তো লেখাপড়া শেখাতে গিয়ে, মানুষ করতে গিয়ে রাগ করেন এবং ক্ষেত্রভেদে প্রচণ্ড রকমের বেদম প্রহার করে থাকেন। এটি কি আসলে সমীচীন? দেখুন, আমরা আগেই বলেছি যে রাগ হতে হবে নিয়ন্ত্রিত রাগ। প্রথমত ছোট শিশুদেরকে প্রহার করবার কোনো নির্দেশই ইসলাম আমাদেরকে দেয়নি। সালাতের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে যদি কেউ ত্রুটি করে তাহলে সেক্ষেত্রে 10 বছর বয়স হওয়ার আগ পর্যন্ত তাকে শাসন করার অনুমতি ইসলাম দেয়নি। 10 বছর পর তাকে শাসন করতে হবে, সেটিও ইসলামের শাসন নীতিমালাকে অনুসরণ করে। অতএব পড়াশোনা না পারার কারণে বা দুষ্টমির কারণে বাচ্চাদেরকে বেদম প্রহার করা বা ক্ষুব্ধ হয়ে তাদের প্রতি চড়াও হয়ে যাওয়া, সেটি কোনোভাবেই আমাদের জন্য সমীচীন হবে না এবং কল্যাণ বয়ে নিয়ে আসবে না। অনেক ধন্যবাদ আপনাকে শেখ আহমদুল্লাহ আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়ে অসাধারণ আলোচনা করবার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের আয়োজন। ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।